বোলপুরের বিবেকানন্দ পল্লীতে যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় এবার ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে এলো দুর্গাপুর থেকে 3 সদস্যের ফরেনসিক প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন বোলপুর থানার ঘটনার তদন্তকারী অফিসার। প্রসঙ্গত, বুধবার সকালে বোলপুরের বিবেকানন্দ পল্লী ক্যানেল পাড়াতে একটি পুকুরের পাড়ে মাচার ওপর থেকে রোহিত সাউ নামে বছর 23-এর এক স্থানীয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। এই খুনের নেপথ্যে নাম উঠে আসে দোয়েল দাস নামে এক মহিলা এবং তার পরিবারের। মৃত ওই যুবকের সঙ্গে দোয়েল দাস নামের মহিলাটির সম্পর্ক ছিল বলে এলাকা সূত্রের খবর। মৃত যুবকের পরিবার এবং স্থানীয়রা দোয়েল দাস এবং তার পরিবারের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি করে এদিন সরব হন। অভিযুক্ত ওই মহিলার বাড়িতেও চড়াও হন স্থানীয়রা। এলাকা জুড়ে তুমুল উত্তেজনার পরিবেশ তৈরি হয়। অভিযুক্তদের উদ্ধার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। অবশেষে দোয়েল দাস সহ তার পরিবারের 4 জনকে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। ধৃতদের এদিন বোলপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে রোহিত সাউ নামের ওই যুবকের মৃত্যুর কারণ অনুসন্ধান করতে ঘটনাস্থল থেকে ফরেনসিক টিম নমুনা সংগ্রহ করে। এছাড়াও অভিযুক্তদের বাড়িতে গিয়ে বাড়ির বিভিন্ন অংশের ছবি ক্যামেরাবন্দি করেন তদন্তকারী অফিসাররা। এখন এই যুবকের রহস্য মৃত্যুর কিনারা পুলিশ কতদিনে করতে পারে তারই অপেক্ষায় স্থানীয়রা এবং মৃত যুবকের পরিবার। কালকে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসনকে রিকোয়েস্ট করেছিলাম যে পুরোটা আস্থা আপনাদের প্রতি আছে, আপনারা নিরপেক্ষ একটা ইনভেস্টিগেশন করুন। আর সেটা হয়তো বাস্তবায়িত হচ্ছে। আমাদের যেই বিশ্বাসটা আছে প্রশাসনের প্রতি সেটা হয়তো গাঢ় হচ্ছে। আর আমি চাইছি ইনভেস্টিগেশন মানে যেটা হচ্ছে সঠিকভাবে হোক, আর যারা দোষীরা শাস্তি পাক। আর মেন যে দোষী আছে বিশেষ করে দোয়েল দাস, ওর শাস্তি আমি চাইছি আজীবন, যাতে সে নিজের যৌবনটাকে কাজে লাগিয়ে এমনভাবে প্রত্যেকের ক্ষতি করছে, এতদিনও শাস্তি হোক যাতে যৌবনটা পুরোটা শেষ হয়ে যাক, যাতে মানে জেল থেকে বেরোনোর পর ওর যৌবনে কোনো মূল্য না থাকে, ও তাছাড়া কাউকে প্রতারণা করতে না পারে। বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট, দাস সহজ পাঠ। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।